আসসালামু আলাইকুম। রাজশাহী কিংস তারা এবার বিপিএলে অংশগ্রহণ করতেছে এবং খুবই দুর্দান্ত একটা টিম গঠন করছে। এখন কথা হলো এই টিমে ক্যাপ্টেন্সি কে করবে। বিপিএল ড্রাফটের সময় আমরা দেখেছি হান্নান সরকার তাদের কোচ, তো হান্নান সরকারের সাথে বিপিএল ড্রাফটের ফুল টাইম ওইখানে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তো বলাই যায় যে হয়তো নাজমুল হোসেন শান্তই এই দলের ক্যাপ্টেন্সি করবেন, কিন্তু ড্রাফট থেকে যে সকল প্লেয়ার তারা কিনেছেন তার ভিতর দুইটা নাম দেখে আসলে একটু ক্যাপ্টেন্সি নিয়ে কনফিউশন হতে পারে। তার মধ্যে অবশ্যই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন আকবর আলী আছেন। তো আকবর আলীকে আসলে তুলনা করা হয় আমাদের দেশে মহেন্দ্র সিং ধোনির সাথে। ধোনি যেরকম পুরো টিমকে গুছিয়ে রাখেন এবং কিপিং করেন, তো আকবর আলী আসলে সেম টাইপেরই প্লেয়ার হিসেবে ধরা হয় এবং ক্যাপ্টেন কুল হিসেবে তাকে ধরা হয়। দেখা যায় তিনি যেখানেই লিগ খেলেন, তিনি ডোমেস্টিক লিগে যেই লিগ খেলেন, এনসিএল খেলেন, বিপিএলে থাকেন, অথবা বাংলাদেশের বাইরে যুব এশিয়া কাপ বা যুব বিশ্বকাপ বা আন্ডার-19 যে সকল টুর্নামেন্ট খেলা হয়, দেখা যায় যে আকবর আলী সেখানে ক্যাপ্টেন থাকে এবং বাংলাদেশ ওই টুর্নামেন্টটা খুব ভালো করে। অনেক সময় ফাইনাল জিতে ফেলে, অনেক সময় সেমিফাইনাল পর্যন্ত খেলে, অনেক সময় ফাইনালে খেলে। তো আকবর আলী আসলে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। কোন প্লেয়ারকে কখন কোথায় খেলাতে হবে না হবে এটা আকবর আলী খুব ভালো করে বুঝেন। তো নাজমুল হোসেন শান্তর সাথে ক্যাপ্টেন্সির এই দৌড়ে আকবর আলী অবশ্যই সামনে থাকবেন। নাম শুধু এই দুইটা না, নাম আরেকটা আছে, 3 নাম্বার হলো মুশফিকুর রহিম। আমরা জানি যে বাংলাদেশের ডিপেন্ডেবল ব্যাটসম্যান বলা হয় তাকে। টেকনিক্যালি খুবই সাউন্ড, ধরা হয় যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা টেকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যান। টেকনিক ওয়াইজ মুশফিক খুবই সলিড এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ ন্যাশনাল টিমে ক্যাপ্টেন্সি করেছেন এবং বিপিএলের ক্ষেত্রেও বিভিন্ন টিমে মুশফিকুর রহিম ক্যাপ্টেন্সি করেছেন। তো এতদিনের এক্সপিরিয়েন্স, প্রায় 15-20 বছরের এক্সপিরিয়েন্স মুশফিকুর রহিমের, এবং তিনি ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন জায়গাতে ক্যাপ্টেন্সি করেছেন। বাংলাদেশের ন্যাশনাল টিম, বিপিএল সহ অনেক টুর্নামেন্টে মুশফিকুর রহিম ক্যাপ্টেন্সি করেছেন। সো এরকম 3টে এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন এবার আসলে রাজশাহীতে জয়েন করেছে। এবং টিম ম্যানেজমেন্ট আসলে খুব মধুর একটা সমস্যায় আছে যে কাকে রেখে কাকে ক্যাপ্টেন্সি দিবে। আমার যতটুকু বিশ্বাস বা যতটুকু মনে হয়, কোচের উপর এটা অনেকখানি ডিপেন্ড করবে। বিশেষ করে যখন বিপিএল অকশন হয়েছিল, নিলাম হয়েছিল, তখন দেখা গিয়েছিল যে হান্নান সরকারই আসলে সকল যে দায়িত্ব সেটা পালন করেছিল। মানে রাজশাহী টিম ম্যানেজমেন্ট তারা সকল দায়িত্ব আসলে পাওয়ার যেটাই বলেন হান্নান সরকারকে দিয়ে রেখেছে। তো হান্নান সরকারের কলটা ক্যাপ্টেন্সির ক্ষেত্রে অনেক বেশি অবশ্যই ম্যাটার করবে। এবং আমার যেটা মনে হয়, হান্নান সরকার এর আগের সিজনগুলোতে আবাহনীর কোচ হিসেবে কাজ করেছেন এবং সেখানে ক্যাপ্টেন্সি করেছেন নাজমুল হোসেন শান্ত। সো নাজমুল হোসেন শান্তর সাথে হান্নান সরকারের আসলে যে কেমিস্ট্রিটা, এটা আসলে খুব ভালো। তো আমার যেটা মনে হয় যে মূল ক্যাপ্টেন্সি শান্তই করবেন এবং অবশ্যই মুশফিকুর রহিম এবং আকবর আলী তাকে হেল্প করবেন। মানে আমরা রাজশাহী টিমে হয়তো মাঠে 3টা ক্যাপ্টেন দেখতে পারি একসাথে, যে কোনো একটা সিদ্ধান্ত তারা হয়তো 3জন মিলেই নেবে। তবে মূল যে দায়িত্বটা ম্যাচ পরিচালনা করে, ওটা নাজমুল হোসেন শান্তই পালন করবেন।
ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকবেন।